আম, তারপর হচ্ছে কি আইটাকে আমরা আরো একটু সামনে আগাবো। দেখলাম এই দুইটা ম্যাচ হয় নাই, সো এখানে কি আবার জিরো, এবং আমার স্ট্রিংটা শেষ, মানে কি আমার এই এলপিএস ক্যালকুলেশনটাও শেষ। এটাই বেসিক্যালি আমার এলপিএস। সো এখানে এগুলা বেসিক্যালি আমরা নেক্সট ক্লাস মানে আগের ক্লাসে দেখছিলাম, প্রিভিয়াস ক্লাসে, যে সবগুলা ভ্যালু যদি সেম হয় তাহলে এলপিএস কেমন হয়, সবগুলা ভ্যালু যদি ডিফারেন্ট হয় তাই নাকি এলপিএস কেমন হয়। এখন হচ্ছে কি আমরা এগুলারই কম্বিনেশন দেখা ট্রাই করবো, মানে আর কি। স্যার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার মেইনলি এলপিএস দিয়ে যে আমরা ভিতরে 0 1 2 3 4 নিচ্ছি, এটা দিয়ে মেইনলি হচ্ছেটা কি? কি হচ্ছে সেটা আমরা পরে বুঝবো। আমাদের ক্লাস কিন্তু এখনো বাকি আছে অনেক। এইটা এইটা দিয়ে বেসিক্যালি আমরা হচ্ছে কি আমাদের অপটিমাইজেশন করবো, যে কমপ্লেক্সিটি আগে অর্ডার অফ এন ইন্টু এম ছিল, সেটাকে আমরা কিভাবে এন প্লাস এম এ নিয়ে আসবো, সেটা বেসিক্যালি আমরা দেখবো আস্তে আস্তে। সো আপাতত লাইক যতটুকু বোঝাচ্ছি ততটুকু বোঝার ট্রাই করো, লাইক এলপিএস আমরা কিভাবে ক্যালকুলেট করি, কারণ এটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এখান থেকে ভালোই মার্কস থাকবে এক্সামে। ঠিক আছে, ওটা বুঝে যাবে ইনশাল্লাহ। ক্লাসটা মানে ফলো করো, দেখবো হচ্ছে গিয়ে ফুল জিনিসটা বুঝে যাবে। সো হ্যাঁ, ওয়েট। এখন হচ্ছে কি আমরা আরেকটা এক্সাম্পল নেই। সো এইটা হচ্ছে কি এখন আমাদের হচ্ছে গিয়ে ধরো হচ্ছে আমার স্ট্রিংটা বা প্যাটার্নটা, যেটা আমাকে এলপিএস বের করতে হবে। ফার্স্ট অফ অল আমরা কি ইন্ডেক্স গুলা দেই। এটা কি জিরো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা হচ্ছে গিয়ে ফাইভ, এটা সিক্স, এটা সেভেন, এটা এইট, এটা নাইন, এন্ড এটা হচ্ছে গিয়ে টেন। মানে মোট 11টা হচ্ছে গিয়ে আমার এলিমেন্ট এখানে আছে। এটা হচ্ছে আমার প্যাটার্নটা, এবং আমরা হচ্ছে গিয়ে এলপিএস বের করা ট্রাই করবো। আমরা এলপিএস এর এটা ফার্স্ট হচ্ছে গিয়ে বানানোর ট্রাই করি। সো হ্যাঁ, আগের মতোই আমরা দুইটা পয়েন্টটা নিব। একটা হচ্ছে গিয়ে লেন, আর একটা কি আই। ঠিক আছে, সো লেনটা পয়েন্ট করবে কোথায়? ফার্স্ট ইন্ডেক্সে শুরুতে। জিরোতে, আর আইটা পয়েন্ট করবে হচ্ছে ওয়ান এর মধ্যে, এবং ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে জিরো থাকবে as always। তারপর আমরা কি করব, লেনের মধ্যে যেই হচ্ছে গিয়ে স্ট্রিংটা মানে ক্যারেক্টারটা আছে এ, এটার সাথে হচ্ছে কি আমরা পরেরটাকে ম্যাচ করানো ট্রাই করবো। দেখলাম ম্যাচ হয়েছে। ম্যাচ হইলে কি আমরা কি করি, এখানের মধ্যে ওয়ান বসায় দিই, মানে আগের এলপিএস এর ভ্যালু প্লাস ওয়ান করে দিই, তাই না? তারপর আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে আই আর লেন দুইটাকে হচ্ছে সামনে আগাই। তো আমরা আইটাকেও এখানে নিয়ে আসলাম, এবং ল্যান্ডটাকে একবার সামনে আগায় দিলাম। ল্যান্ডটাকেও আমরা একবার সামনে আগায় এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তো এখন এই দুইটাকে আমরা ম্যাচ করার ট্রাই করব। দেখলাম একটাতে এ আছে একটাতে বি আছে, মানে কি ম্যাচ হয় নাই। ঠিক আছে, জি স্যার। ম্যাচ যখন হবে না তখন আমরা বেসিক্যালি এই কাজটা করব, ল্যান্ডটাকে এক গড় পিছায় দিব। ঠিক আছে, লেনটাকে স্যার এক ঘর পিছিয়ে দিব আবার, মানে প্রথমে যেখানে ছিল। হ্যাঁ, এখানে পিছায় দিলাম, পিছায় দুইটাকে ম্যাচ করার ট্রাই করলাম, দেখলাম হচ্ছে ম্যাচ হয়েছে কিনা। বুঝছি। স্যার ওয়েটিং রুমে আছে মানুষ। ওয়েটিং রুমে আছে, তো লেট কেন? স্যার, স্যার স্যার একটু আগের আরেকবার ক্লাসে তো বলা যাবে বলছিলেন। লেনটা কেন হ্যাঁ, আমি পিছাইলেন? আবার বলতেছি, সমস্যা নাই। তো ইনিশিয়ালি আমার এরকম ছিল, ল্যান্ডটা হচ্ছে গিয়ে ফার্স্ট ইন্ডেক্সে ছিল আর আইটা হচ্ছে সেকেন্ড ইন্ডেক্সে ছিল। ঠিক আছে, এখন আমরা এই দুইটাকে ম্যাচ করার ট্রাই করলাম, একটাতে এ আছে আর একটাতে বি আছে। তো আমরা দেখলাম এই দুইটা হচ্ছে ম্যাচ হয় নাই। তো যেই পয়েন্টে ম্যাচ হবে না,
আমরা ল্যান্ডটাকে কি করব বেসিক্যালি এক ঘর পিছায় দিব, ঠিক আছে? স্যার আমার যতদূর মনে পড়ে আগের ক্লাসে বলছিলেন যে স্যার লেনকে স্থির রেখে আইকে আগাবো। ঠিক আছে হ্যাঁ, আমরা আইকে তো এখন সামনে আগাই নাই। আমরা তো আগের ক্লাসে কিন্তু এরকম কোনো কেস দেখি নাই, নর্মাল মানে দুইটা কেস লেন্থ দেখছি। আগানোর পরে মিলবে না, সেই ক্ষেত্রে আবার লেনকে পিছিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, এক ঘর পিছাবো, ঠিক আছে। আচ্ছা। সো এক ঘর পিছানোর পর এই দুইটাকে ম্যাচ করা ট্রাই করব। এই যে এখানে এ আছে আর এখানে বি আছে, এই দুইটাকে আমরা ম্যাচ করা ট্রাই করবো। এখানে কি ম্যাচ হয়েছে? ম্যাচ হয় নাই, তাই না? জি স্যার। সো যেহেতু ম্যাচ হয় নাই, আমরা লেন্থকে আরো এক ঘর পেছানোর ট্রাই করব, বাট দেখলাম কি সেটার ভ্যালু 0, আর পেছানো পসিবল না, ঠিক আছে। হ্যালো? স্যার ইয়ে স্যার বুঝছি। সবাই কি ট্র্যাক হারায় ফেলছো? তাইলে আমি আবার বলতে না পারি। স্যার বুঝছি, না স্যার বুঝতে পারছি। ইয়েস, মানে স্যার যেখানে লেন্থটাকে মানে স্থির রাখবো সেইখানে ক্ষেত্রে প্রত্যেকটা ডিফারেন্ট থাকতে হবে মানে ওই কেসের জন্য। আহ আমি তোমাকে বলি, যখনই হচ্ছে গিয়ে একটা ম্যাচ পাবা না, তাইলে তুমি হচ্ছে আগের কেসে হচ্ছে কি মানে আগের এক্সাম্পলে যেখানে এ বি সি ডি ই ছিল, তুমি যদি এখানেও যদি সেম জিনিসটা যদি অ্যাপ্লাই করে দেখো সেম আসবে। আমি আগেরটাতে জিনিসটা আরো সিম্পলি বলছিলাম, বাট এখানে হচ্ছে কি জিনিসটাকে আমি আরো একটু চেঞ্জ করছি, ঠিক আছে। সো তুমি এই জিনিসটা যদি এ বি সি ডি ই এর ক্ষেত্রে ইউজ করো তাহলে দেখবা সেম রেজাল্টই আসতেছে। এ বি সি ডি ই এটার ক্ষেত্রে ইউজ করবা, দেখবা সেম রেজাল্ট আসতেছে। বাট আপাতত হচ্ছে কি তুমি আগেরটা ভুইলা আমি এখন যেটা বলতেছি ওটাতে ফোকাস করো। সো এই পয়েন্টে ছিল লেনের ভ্যালুকে আমরা এক আগাইছিলাম এবং আই এর ভ্যালুটাকেও এক আগাইছিলাম, কারণ কি দুইটাতে এ এ ছিল, ম্যাচ হয়েছিল, তাই ওয়ান বসাইছিলাম। তারপর আমরা হচ্ছে কি এখন চেক করলাম এটাতে এ আছে আর এটাতে বি আছে, মানে ম্যাচ হয় নাই। যখন দেখবো ম্যাচ হয় নাই তখন আমরা কি করব, লেনের যেই ভ্যালুটা আছে সেটাকে একটু পেছায় দিব। পেছানোর পর আমি আবার ম্যাচ করার ট্রাই করব। দেখলাম এখানে এ আছে আর এখানে বি আছে, দুইটা ম্যাচ করার ট্রাই করলাম, দেখলাম হচ্ছে গিয়ে দুইটা হচ্ছে গিয়ে আবার ম্যাচ হয় নাই। তখন আমার হচ্ছে গিয়ে আগের কথা অনুযায়ী লেন্থকে আরো একবার পেছানোর কথা, বাট লেন্থকে আমরা হচ্ছে গিয়ে আর পিছাইতে পারতেছি না, কারণ এটা জিরোতে আছে। সো এই পয়েন্টে আমরা এইখানের মধ্যে 0 লিখে দিব এবং আইটাকে একবার সামনে আগাই দিব। আইটা এখন 3-এ চলে আসবে, ঠিক আছে। হ্যালো? কেউ ইয়েস কি স্যার নাই? বুঝছি। ইয়েস স্যার বুঝতে পারছি। আছে স্যার আছে। স্যার পিছে যদি জিরো আসার আগেই কোথাও মিলে যাইতো তাহলে কি মানে ওই ভ্যালুটা বসাইতাম লেনের? হ্যাঁ হ্যাঁ, আমরা ওইটার হচ্ছে গিয়ে এলপিএস এর ভ্যালুটা বসাইতে আমরা সামনে আসতেছি, সামনে যখন আসবো তখন হচ্ছে গিয়ে দেখবা আমরা আরো অনেকগুলা কেস দেখবো এলপিএস বের করার, সমস্যা নেই। আপাতত হচ্ছে গিয়ে যেটা বুঝাচ্ছি সেটা বুঝে ট্রাই করো, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, সো এখন আমরা আই এর ভ্যালুকে এক বাড়াইছি, লেনের ভ্যালুটা ওর জায়গায় আছে। এখন হচ্ছে কি আমরা এই যে ল্যান্ড পয়েন্ট করতেছে 0-তে এবং আই পয়েন্ট করতেছে 3-এ, আমরা এই দুইটাকে ম্যাচ করে ট্রাই করি। এখানে এ আছে আর এখানে কি আছে, এ আছে, মানে দুইটা ম্যাচ হয়েছে, জি তাই স্যার। না? সো ম্যাচ হওয়ার কারণে আমরা মেইনলি কি করব, এই যে এলপিএস এর আগের ভ্যালু যেটা ছিল ওইটা +1 যেটা আমরা আগে করতাম, মানে এখানে 1 হবে। তারপর কি লেনের ভ্যালু এক সামনে আগাবো, লেনের ভ্যালুকে এক ঘর সামনে আগাইলাম এবং আই এর ভ্যালুটাকেও এক ঘর সামনে আগাইলাম, এবং এই দুইটাকে আবার ম্যাচ করার ট্রাই করব আমরা। দেখলাম এখানে 1 আছে এখানে 4 আছে, মানে ওয়ানের মধ্যে এ আছে আর 4-এর মধ্যে এ আছে, মানে দুইটা কি আবার ম্যাচ হয়েছে, তাই না? ইয়েস স্যার। জি ম্যাচ স্যার হওয়ার তাহলে আবার কারণে প্লাস করব। আগের ভ্যালুটা +1, মানে কি এখানে 2 হবে, ঠিক আছে। কেউ রেসপন্স করি না কেন? মুহাইমিন স্যার জি আছে, স্যার বুঝছি স্যার। বুঝছি স্যার। জি স্যার। জি স্যার। তারপর স্যার এই সাবিত আছে। জিনিসটা আরেকবার স্যার, স্যার এই জিনিসটা আরেকবার। আমি সামনে যাই, জিনিসটা বুঝবা। তুমি ধরো আপাতত এই পয়েন্টে আছো,
এখন দেখো, এখান থেকে দেখো তোমার লেনের ভ্যালু হচ্ছে কি 1-এ আছে, আই এর ভ্যালুটা হচ্ছে কি 4-এ আছে। এই পয়েন্টে তুমি হচ্ছে ওদের ম্যাচ দেখলাম ম্যাচ হয় কিনা, এখানে এ আছে আর এখানে এ আছে, দেখলাম ম্যাচ হইছে। ম্যাচ হইলে কি করব, এলপিএস এর কারেন্ট ইন্ডেক্স কি, আইটা, আই এর ভ্যালুর আগের ভ্যালু যেটা ছিল 1 সেটা +1, মানে এখানে 2 বসছে। তারপর আগের মতো কি আমরা লেনকে একটু সামনে আগায় দেই, লেনকে আমরা একটু সামনে আগাইলাম এবং আই কেও একটু সামনে আগায় দেই, আমরা আই কেও একটু সামনে আগাইলাম। তো এখন লেনের মধ্যে কি আছে, কে আছে, বি আছে। আই এর মধ্যে কি আছে, সি আছে। বি আর সি তো সেম না, মানে ম্যাচ হয় নাই। ম্যাচ না হইলে আমরা কি করি, লেনকে পিছাই দিব। লেনটাকে পিছনে দিব। লেনটাকে আমরা একবার পিছিয়ে দিব, তাই না? আমরা আবার ম্যাচ করা ট্রাই করলাম, দেখলাম আবার ম্যাচ হয় নাই, এখানে এ আছে আর এখানে সি আছে, আবার পিছাই দিব। আবার পিছিয়ে দিব, এক্স্যাক্টলি। হুম। আমরা এটাকে আবার পিছিয়ে দিলাম। এবার আবার ম্যাচ করা ট্রাই করবো, এখানে এ আছে আর এখানে সি আছে, মানে ম্যাচ হয় নাই, তাই না? জি জি স্যার, তখন ম্যাচ আবার জিরো স্যার, বসাই দেব। ম্যাচ না হইলে আমরা কি করব, তখন জিরো বসাবো। জিরো বসাই দেব। জিরো বসাই দিব। হ্যাঁ, ম্যাচ না হইলে আমরা হচ্ছে কি এই পয়েন্টে জিরো বসায় জিরো দিব, বসাবার আই আই কে আইটাকে একটু আই সামনে কে আগায় বাড়াই দিলাম, দেব। আই কে বাড়ায় দিলাম, ও এতে চলে আসছে। এখন হচ্ছে কি আবার এই যে এই এ এর সাথে আমরা 6 নাম্বার ইন্ডেক্সের যে এ আছে ওইটাকে ম্যাচ করা ট্রাই করলাম, দেখলাম হ্যাঁ ম্যাচ হয়েছে। মানে কি, ওয়ান হয়ে যাবে। এলপিএস এর আগের ভ্যালু +1, মানে ওয়ান এখানে হয়ে যাবে। 1 হবে। তারপর আগে আইও বাড়বে, লেনও বাড়বে। আমরা লেনকে 1 বাড়াবো, বাড়াইলাম, আই কেও 1 বাড়াবো, বাড়াইলাম। সো আই এখন 7-এ আসছে, 7-এ কে আসছে, এ আছে, 1-এর মধ্যেও এ আছে, মানে ম্যাচ হয়েছে। ম্যাচ হইলে কি করি টু আমরা, হবে। আগের ভ্যালু +1, মানে এখানে 1 2। + 1 2 বসাবো। তারপর ভ্যালুটাকে আমরা, মানে আবার পয়েন্টার গুলোকে আবার আমরা সামনে আগাই, এটা ইয়েস 1 স্যার। থেকে 2-তে আসছে, আই এটা কি থিঙ্ক 8-এ 7 যাবে। থেকে 8-এ যাবে, এই যে 8-এ ম্যাচ যাবে। হয়েছে। সো 3 এখন হবে দেখো এখন। দুইটার ভ্যালু কি ম্যাচ হয়েছে, জি স্যার। জি স্যার। জি ম্যাচ জি স্যার, স্যার। হয়েছে। 3 হবে। 3। হ্যাঁ, এটা 3 হবে। তাহলে দুইটা তারপর আগাবে। হচ্ছে গিয়ে ভ্যালু, মানে আবার এই বাড়বে। পয়েন্টার গুলাকে আবার আমরা সামনে আগাবো। ও হচ্ছে গিয়ে 3-তে পয়েন্ট করবে এবং ও হচ্ছে গিয়ে 9-এ পয়েন্ট করবে। 9 তো দুইটাকে আবার ম্যাচ করা ট্রাই করো, এ আছে জি আর এ স্যার, আছে, হবে। সেম, 4 হয়ে যাবে। এখানে 4 হবে। দেন 5। আবার আগাবে। তারপর এটাকে আমরা আবার সামনে আগাবো এবং আইটাকে আমরা আবার সামনে আগাবো। তারপর দুইটাকে ম্যাচ করা ট্রাই করবো, দেখলাম হচ্ছে গিয়ে ম্যাচ হয়েছে, তাইলে কি এখানে 5 হবে। তারপর কি, তারপর তো আমার হচ্ছে কি এরেটা শেষ। আমরা আই কে আরো 1 করে বাড়াইলাম, বাড়াই দেখলাম হচ্ছে কি আমার স্ট্রিং এর লেন্থের সমান হয়ে গেছে, মানে আমি ব্রেক করে ফেলবো। সো এই যে এলপিএস এর ক্যালকুলেশনের এটা কি বুঝছো, ইয়েস স্যার। জি বুঝছো তো? স্যার। ইয়েস স্যার। Yes, sir. হ্যাঁ, সবাইকে থাকতে হবে। আহ সিনলাম আছো, সিনলাম নাই, ইয়েস স্যার আছে। তারপর হচ্ছে কি আফিয়া, Yes, sir. লাবিবা। Yes, sir. আচ্ছা হ্যাঁ, না বুঝলে আমাকে বলবা, ঠিক আছে? তো এইটা হচ্ছে কি এই আমার একটা কনফিউশন ছিল। হ্যাঁ বলো, কি কনফিউশন ছিল? স্যার, এখানে এলপিএস এর ভ্যালুটা তো আমরা হচ্ছে না মিললে আস্তে আস্তে হচ্ছে পিছাচ্ছি। হ্যাঁ, তখন স্যার এলপিএস এর যে কারেন্ট ইন্ডেক্সের যে ভ্যালুটা, ওটা কি আগের ইন্ডেক্সের ভ্যালু +1 হবে না অন্য অন্য কিছু হবে, যদি আমার লেনের ভ্যালুটা হচ্ছে এক ঘর করে পিছানো লাগে? আবার একটু বলবা। স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে আমার যদি না মিলে লেন আর হচ্ছে আই, যতক্ষণ পর্যন্ত না মিলে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে লেন মাইনাস মাইনাস করছিলাম, মানে আগের ঘরগুলোই যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আচ্ছা স্যার হ্যাঁ আমার যে বুঝছি বুঝছি বুঝছি, কোয়েশ্চেন বুঝছি। সো হ্যাঁ, ধরো হচ্ছে গিয়ে এই যে এইখানে, এইখান থেকে লেনকে মাইনাস মাইনাস করতেছো, পরে তুমি এই পয়েন্টে আসলে, তারপর এই পয়েন্টে তুমি ম্যাচ পাইছো একটা, এবার এ আর এ জি দুইটাতেই সেম, তাই না? জি স্যার। জি স্যার। তখন বেসিক্যালি হ্যাঁ, আমরা ধরো ফর সিম্পলিসিটি এখন বলছি কি আগের ভ্যালুটা +1। আমরা নেক্সট এক্সাম্পলে গেলে দেখবা জিনিসটা বেসিক্যালি হবে লেন যেই পয়েন্টে পয়েন্ট করতেছে
ঠিক আছে, জি স্যার। বেসিক্যালি ওইটা প্লাস ওয়ান। জি স্যার, বুঝতে পারছি। না না, ওয়েট ওয়েট, আমি জিনিসটাকে ক্লিয়ার করি আগে। উম, স্যার আ- আচ্ছা হ্যাঁ, আমি বলি। এটা হচ্ছে কি আগের ভ্যালুটা প্লাস ওয়ানই হবে। কেন হবে সেটা হচ্ছে কি আমরা নেক্সট এক্সাম্পলে যাই, সেটাতে আমরা ভালোভাবে বুঝতে পারবো। স্যার এই যে জি স্যার। এখানে যে নাম মিললে জিরো বসাচ্ছিলাম, ওটা কি ওই যে আই যে ঘরে পয়েন্ট করে আছে ওই ঘরে জিরো বসাচ্ছিলাম? হ্যাঁ হ্যাঁ, আই যে করে পয়েন্ট করে আছে ওইটাতে আমি কাজ করতেছি। লাইক জি এখন 10-এ কাজ করতেছিলাম, সো আমি 10-এর মধ্যে 5 বসাইছি। আমরা কিন্তু লেনের মধ্যে কখনোই বসাচ্ছি না, আমরা আই এর মধ্যে বসাচ্ছিলাম অলওয়েজ। আর লাবিবা, তোমার কোয়েশ্চেনের আনসারটা হচ্ছে কি লাইক আমরা হচ্ছে আরেকটা করবো এলপিএস, এখন ওইটা করলে হচ্ছে কি ক্লিয়ার হয়ে যাবে আই গেস। ক্লিয়ার না হইলে আমরা পরে ওইটাতে আবার আসবো। জি স্যার। সো আমরা এখানে আবার ইন্ডেক্স গুলা দেই। এখানে হচ্ছে কি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9। ঠিক আছে, এখন হচ্ছে কি আমরা এখানে এলপিএস টেবিলটা ড্র করে ট্রাই করবো এটা। এবং আমার দুইটা পয়েন্টার ছিল, একটা কি ছিল, ল্যান ছিল, আর একটা আই ছিল। ঠিক আছে, সো এখন আগের মতোই ল্যান্ডটা পয়েন্ট করতেছে এইখানে এবং আইটা পয়েন্ট করতেছে এইখানে, এবং ইনিশিয়াল পজিশনে আমরা 0 বসাই। এখন আবার হচ্ছে কি কি আমরা ল্যানের সাথে আই কে ম্যাচ করানো ট্রাই করি, এটাতে এ আছে, এটা তো এ আছে, মানে ম্যাচ হয়েছে, তাইলে এখানে কি হবে, আগের এলপিএস এর ভ্যালু প্লাস ওয়ান হবে, মানে এখানে টু হবে, মানে ওয়ান হবে। তারপর কি, তারপর আমরা কি করতাম, দুইটা পয়েন্টারকে একবার সামনে আগায় দিতাম। তো সেম কাজটা আমরা এখানে করি, এটাকে একবার সামনে আগায় দিই, এখানে নিয়ে আসি, এবং আইটাকে একবার সামনে আগায় দিয়ে এখানে নিয়ে আসি। তারপরে যে ওয়ান এর সাথে আমরা টু কে ম্যাচ করাবো, দেখলাম দুইটার মধ্যেই এ আছে, মানে ম্যাচ হয়েছে, মানে আগের এলপিএস প্লাস ওয়ান, মানে এখানে কি হবে, টু হবে। ঠিক আছে, সো তারপর কি, তারপর হচ্ছে গিয়ে মেইনলি দুইটা পয়েন্টারকে আমরা আবার সামনে আগানোর কথা, এবং আমরা এটাই করব। এটাকে একবার সামনে আগাইলাম এবং এইটাকে একবার সামনে আগাইলাম। আগানোর পর হচ্ছে কি এখন আমরা দেখলাম এটার সাথে এটা ম্যাচ করে কিনা, দেখলাম ম্যাচ করে না। ম্যাচ না করলে আমরা কি করি, এই যে ল্যান্ডটাকে আমরা লেনকে একবার পিছাই পিছায়, দিব। একবার লেন পিছিয়ে দিলাম। জিরো। পিছানোর, হ্যাঁ। সরি পিছাই নাই, So, একবার পিছিয়ে দিলাম। পিছানোর পর হচ্ছে কি আবার ম্যাচ করার ট্রাই করলাম, এখানে এ আছে এখানে সি আছে, ম্যাচ হয় নাই। এর মানে কি আমাদের ল্যান্ডটাকে আরো একবার পিছাইতে হবে। আরো একবার পিছিয়ে দিলাম, এ আছে সি আছে, স্টিল ম্যাচ হয় নাই, আর দেখলাম ল্যান্ডের ভ্যালু 0, মানে আর পেছানো পসিবল না। তখন আমরা কি করি, আইটাকে একবার সামনে আগায় দিই এবং 3 নাম্বারের মধ্যে 0 বসায় দিব। ঠিক আছে তো, এখন ইয়েস স্যার। এখন দেখো, আহ হ্যাঁ, এখন এখন আই কে কিন্তু আবার আবার আয়ের সাথে লেনের ম্যাচ হবে আবার। হ্যাঁ, আবার আয়ের সাথে ল্যানের ম্যাচ হবে, দুইটাতেই কি এ আছে, মানে ম্যাচ হয়েছে, মানে এখানের মধ্যে কি এলপিএস এর আগের ভ্যালু প্লাস ওয়ান, ওয়ান হবে। ওয়ান হইলো। তারপর কি দুইটাকে আমরা আবার সামনে আগাবো, এটা হচ্ছে ওয়ানে পয়েন্ট করবে, আর এটা হচ্ছে গিয়ে কোথায় পয়েন্ট করবে, ফোরে পয়েন্ট করবে। পাঁচে। আছে স্যার। পাঁচে স্যার।
ও আচ্ছা সরি, 5-এ পয়েন্ট করবে, 5-এ পয়েন্ট করবে। তো দেখলাম দুইটাতেই আবার এ আছে, দুইটা ম্যাচ হয়েছে তাই না? জি স্যার, সো 2 হবে। আগের এলপিএস এর ভ্যালু +1, এখানে 2 হবে। এবং যেহেতু ম্যাচ হয়েছে, তো আমরা দুইটা পয়েন্টারকে কি করি, সামনে আগায় দিই। তো আগায় দাও, এটাকে আমরা 2-তে নিয়ে আসি এবং এই পয়েন্টারটাকে আমরা 6-এ নিয়ে আসি। তারপর দুইটাকে আবার আবার ম্যাচ করা ট্রাই করি। এখানে এ আছে আর এখানে কি আছে, এ আছে। 3 দেখলাম হয়ে যাবে। দুইটাই ম্যাচ হয়েছে, মানে কি এখানে 2 + 1 3 হবে। ঠিক আছে। জি স্যার। এখন যেহেতু ম্যাচ হয়েছে, আমাদের কাজটা কি, দুইটা পয়েন্টারকে সামনে আগায় দেওয়া। এটাকে আমি এখানে নিয়ে আসলাম, এটাকে আমি এইখানে নিয়ে আসলাম। তারপর এখন দেখো, এখানের মধ্যে সি আছে আর এখানের মধ্যে কে আছে, এ আছে। মানে ম্যাচ হয় নাই। ঠিক আছে। তাহলে লেন মাইনাস করে দিন। ম্যাচ না হইলে আমরা কি করি, ল্যান্ডটাকে একবার পিছায় দিই। জি। সেম কাজটা আমরা এখানে করবো, আমরা ল্যান্ডটাকে কি করবো, একবার পিছায় দিব। আর কম্পেয়ার করবো। পিছানোর পর আমরা আবার কম্পেয়ার করব। এই যে এইটার সাথে এটাকে কম্পেয়ার করব। কম্পেয়ার করে কি দেখলাম, ইকুয়াল হয়ে গেছে। ম্যাচ হয়েছে তাই মিলে না? গেছে। জি স্যার, তাহলে 4 হয়ে যাবে। ইয়েস স্যার। ম্যাচ হয়েছে তো তাই না? জি। ম্যাচ। সো এইখানে আমাদের একটা কেস মনে রাখবা, আমরা একবার পিছাইছিলাম তাই না? ইয়েস স্যার। এই যে একবার পিছাইছিলাম, একবার পিছাইছিলাম, এইখানে ছিল। তারপর একবার পিছাইছিলাম, তারপর হচ্ছে একটা ম্যাচ পাইছি। ঠিক আছে। এইরকম কেসে আমাদের এইখানের ভ্যালু আগে নর্মালি কি হইতো, 3+1 হইতো না, 4 হইতো না? জি স্যার। ইয়েস আচ্ছা আমি স্যার। আবার বলি, কনফিউজ করতেছি তোমাদের। এইখানে ছিল, ঠিক আছে। তো এখন কি শুধু 2 হবে? হ্যাঁ আমি বলি। সো আইটা হচ্ছে 7-এ ছিল, ল্যান্ডটা হচ্ছে 3-এ ছিল। আমরা দেখলাম হচ্ছে কি, এটার মধ্যে এ আছে এটার মধ্যে সি আছে, মানে ম্যাচ হয় নাই। আমাদের আগের কথা অনুযায়ী ল্যান্ডটাকে আমরা একবার পিছাবো। সো পিছাইলাম, পিছানোর পর আমরা হচ্ছে কি এখন একটা ম্যাচ পাইছি। ঠিক আছে। ইয়েস হ্যালো। স্যার, হ্যাঁ পিছানোর পরে ম্যাচ পাইছি। পিছানোর পর ম্যাচ পাইছি। তো যখন ম্যাচ পাইছি, তখন আমরা এখানের মধ্যে কি বসাবো, 4 বসাবো না অন্য কিছু বসাবো? স্যার না অন্য কিছু। স্যার, ওরই তো অন্য বসানো উচিত। কিছু বলতে। এখানে 4 বসাবো না, এখানে আমরা 3 বসাবো। বুঝছি বুঝছি স্যার। এই 3টা কিভাবে আসছে? স্যার 3 যেটা আগে আছে সেখান থেকে -1 করে 2 এর সাথে হ্যাঁ আবার হ্যাঁ, যোগ হয়ে গেছে। আমরা একবার এখানে পিছাইছিলাম, তো -1 হইছে। মানে বেসিক্যালি ধরো নর্মালি কি হওয়ার কথা ছিল, এখানে 3+1 4 হওয়ার কথা ছিল। বাট যেহেতু আমরা একবার পিছাইছি, তো এখানে হচ্ছে গিয়ে -1 হয়েছে, এই জন্য 3 হয়েছে। এটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। না স্যার। আচ্ছা, আমি আবার বলি। সো নর্মালি কি, নর্মাল কেসে যখন হচ্ছে কি এরকম একটা ম্যাচ পাইতাম, এই যে 2 এর সাথে হচ্ছে গিয়ে, মানে 2 এর মধ্যে এ আছে আর 7-এর মধ্যে কে আছে, এ আছে। তো দুইটা হচ্ছে সেম ভ্যালু, মানে ম্যাচ হয়েছে। ম্যাচ হইলে আমরা কি করতাম, এলপিএস এর আগের ভ্যালু +1 করতাম তাই না? ইয়েস স্যার। তো এইখানেও সেম কাজটাই করতেছি, এলপিএস এর আগের ভ্যালু +1 মানে কি 4। বাট আমরা কি করছিলাম, এইখানে আইসা লেনের ভ্যালুকে একবার পিছাইছিলাম, মনে আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই জন্য এখানে একটা -1 হবে। স্যার এটা যদি 2 ঘর পিছাইতো তাহলে 2 মাইনাস করতাম। হ্যাঁ। ঠিক আছে। এখানে 3 ইয়েস হলো। স্যার, এবার বলছি। সো এখানে 3 হইলো। এখন হচ্ছে কি এই দুইটা ম্যাচ ম্যাচ পাইছি, সো আমরা দুইটা পয়েন্টারকে একবার সামনে আগাই দিব। এটাকে আবার কিন্তু সিতে স্যার নিয়ে আমরা হ্যাঁ হ্যাঁ, স্যার বল। আমরা হচ্ছে যদি এমন কোনো কি কেস হইতে পারে যেখানে নেগেটিভ ভ্যালু চলে আসতেছে, মানে অনেকগুলা ঘর পিছানো লাগতেছে? না, এরকম ভ্যালু আসবে এটা না। তো এটা হবে না। রিজন কি, সেটা রিজন হচ্ছে কি, ধরো এই ভ্যালুটাকে বাড়ায় বাড়ায় আমি যততে নিছি, মানে এই দেখো, ম্যাচ পাইলে কিন্তু আমরা ল্যান্ডকে বাড়াচ্ছি তাই না?
এছাড়া কিন্তু লেনকে ইয়েস বাড়াচ্ছি। স্যার। সো আর যত করে হচ্ছে কি আমরা সামনে আগাচ্ছি লেনকে নিয়ে, এই ভ্যালুটা কখনোই এর থেকে ছোট হবে না। ছোট না হওয়ার কারণে আমরা যদি পিছিয়ে বেছে যদি এখন জিরোতেও যাই, ভ্যালুটা কখনো জিরোর থেকে কম আসবে না, অলওয়েজ পজিটিভ অথবা জিরো আসবে। বুঝছো? ইয়েস জিরো স্যার, আসলেই বুঝতে তো পারছি ইয়েস স্যার। আইকে স্যার। সামনে আগায় দেবো, তাই না? বুঝি নাই, আবার বলো। জিরো আসলেই তো আইকে সামনে আগায় দেবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেন লেভেল জিরো হইলে তখন আমরা আইকে সামনে আগাই দেবো, তখন তো আমরা আর পিছাইতে পারবো না। জি স্যার, বুঝছি। সো এটা বুঝলা। তারপর হচ্ছে গিয়ে, তারপর আমাদের আগের কন্ডিশন অনুযায়ী লেনকে আমরা এক ঘর সামনে আগাবো, এবং সেম গোস ফর আইকেও আমরা এক ঘর সামনে আগাবো। আগাইলাম, তাইলে এটা এইটে আসলো। এখন দেখো আবার সেম কেস, এটাতে সি আছে এটাতে এ আছে, মানে কি ম্যাচ হয় নাই। ম্যাচ না জি হইলে স্যার, আমরা কি করি, আবার পিছাবো স্যার। লেনকে আবার একবার পিছাবো। পিছিয়ে দেই। পিছিয়ে দিলাম, পিছানোর পর দেখলাম এখানে এ আছে, আর এখানে কি আছে, এ এ স্যার আছে। আছে, এখানেও 3 হবে স্যার। এখানেও থ্রি তাহলে হবে। এখানেও এই আছে স্যার। সেম কাহিনী, 3 + 1 = 4। আর আমরা যেহেতু একবার পিছাইছিলাম, তো -1 মানে 3 হবে। ঠিক আছে? এরপর জি কি, স্যার। এরপর হচ্ছে আগের মতোই আমরা হচ্ছে গিয়ে এইটাকে একবার সামনে আগাবো, এবং এইটাকেও একবার সামনে আগাবো। দুইটার মধ্যে সি আছে, তো আমরা কি লিখবো, 3 + 1 = কত, 4। 4। তাহলে স্যার এলপিএস এ অলওয়েজ লেন প্লাস ওয়ান অ্যাড হইতেছে না? এলপিএস এ অলওয়েজ লেন+1 হেড হইতেছে কিনা, জি। মানে লেন্থের এই যে এলপিএস এর ভ্যালু +1 এর হইতেছে কিনা। মানে লেন্থ ইন্ডেক্সটা যেই জায়গায় আছে তার সাথে ওয়ান অ্যাড হই, ম্যাচ হওয়ার পরে অ্যাড হইতে এলপিএস এ অ্যাড হইতেছে না? অলওয়েজ কি এটাই হইতেছে? লেন হচ্ছে তো। লেন্থ হচ্ছে। লেন লেন্থ ওই প্লাস সময় টু ওয়ান তে ছিল, তখন টুর সাথে ওয়ান অ্যাড হয়ে তারপর থ্রি বসাইছি না এলপিএস এ। আহ হ্যাঁ, কাইন্ড অফ হচ্ছে কি ওইটাই হচ্ছে। তো বাট প্যারা নাই, দুইটাই সেম জিনিস। তো আমি যেটা বুঝাচ্ছি ওইখানেই থাকো আপাতত। আর তামিম তুমি যেটা বলছো ওইটাও ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা জি। হ্যালো, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। সবাই কি বুঝছো, মানে আমি যেটা বলছি এখানে, এখানে ইয়েস কেন স্যার। থেকে 3 বার ইয়েস থ্রি স্যার। হয়েছে তারপর 4 হয়েছে। ইয়েস স্যার। ওকে, তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা হচ্ছে এলপিএস এর অনেক কিছুই বুঝে গেছো। তারপর হচ্ছে এরপরের এক্সাম্পলটা হচ্ছে কি অনেক সিম্পল। সো এইটা, আচ্ছা দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। স্যার ওয়েটিং লিস্ট একটু চেক করুন। এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। লাইক এটা হচ্ছে অনেক ইজি, জাস্ট আমরা ফাইনালি সবকিছু আর কি বুঝছি কিনা বুঝার জন্য আর কি এইটা। So, এইটা হচ্ছে তোমরা বলবা। আমার কাছে দুইটা হচ্ছে গিয়ে পয়েন্টার ছিল, একটা হচ্ছে গিয়ে লেন, আর একটা হচ্ছে গিয়ে আই। তো লেনটা হচ্ছে গিয়ে 0-তে পয়েন্ট করতেছে এবং আইটা হচ্ছে গিয়ে 1-এ পয়েন্ট করতেছে, এবং আমরা ফার্স্ট ইন্ডেক্সের মধ্যে 0 বসাইলাম। তারপর কি করব, পরে স্যার দুইটা তারপরে পয়েন্টারকে স্যার সামনে আগাবো। আগাবো। দুইটা পয়েন্টারকে সামনে আগাবো, 1-এর কাজ করতে ম্যাচ হবে না? করে দেখতে, স্যার লেন আগে আর জি লেন। স্যার, ম্যাচ ম্যাথ করতে ম্যাথ হবে। করতে হবে স্যার। 1 হবে স্যার। ওয়ান হবে। এখানে 1 হবে, তারপর দেন হচ্ছে স্যার সামনে সামনে আগাবো। আগাবো। সামনে আগাবো। তারপর হচ্ছে আমরা সামনে আগাইলাম, এটা হচ্ছে এই পয়েন্টে আসলো, এবং এইটা হচ্ছে গিয়ে এই পয়েন্টে আসলো। আসার জিরো পর বসবে। এখানে কি হবে, স্যার 2 2 হবে হবে। স্যার। আর টু হবে কম্পেয়ার স্যার। করবো স্যার। 2 ওয়ান হবে, 0 হবে না, ওয়ান। হ্যাঁ। কারণ দুইটা ম্যাচ হয়েছে তাই না।
জি স্যার। জি স্যার, সামনের দিকে আবার হবে। এবার আবার দুইটাকে সামনে আগাবো, এটাকে এইখানে নিলাম, এটাকেও এইখানে নিলাম। 2 আর 3 ম্যাচ হয়েছে, হয় নাই? না, হবে না স্যার, এখন কোনোটাতেই স্যার হবে তাহলে না, কি জিরো করি? হবে স্যার। লেন পিছাবো। জিরো তো হচ্ছে গিয়ে পরে হবে, ফার্স্ট হচ্ছে গিয়ে লেন্থ। কোনোটাতেই বোঝাবে না স্যার। ম্যাচ হয় নাই, হ্যাঁ স্যার, আবার আরো পিছাবো। একবার পেছাবো, ম্যাচ হয় নাই। এখন জিরো বসে। তারপর হচ্ছে গিয়ে আবার ম্যাচ করব, ম্যাচ হয় নাই, তারপর কি আর পেছানোর জায়গা নাই, তো আমরা কি করব, জিরো। আই কে একটু সামনে আগাবো। 0 আর 4 ম্যাচ হয়েছে, এ এ আছে। জি স্যার। ওকে, স্যার এটাতে জিরো বসানো হয় নাই, জিরো বসাইলাম, এ আর এ আছে, সো 1। তারপর কি? স্যার আবার আগাবো স্যার। আবার স্যার ওই আগাবো যে আবার স্যার জিরোর যে ক্যালকুলেশনটা, এটা স্যার হচ্ছে i+1, আর তারপরে হচ্ছে স্যার যত ঘর পিছাইলাম এটা করলেও তো হয় না স্যার? হ্যাঁ, সেম ক্যালকুলেশন করলে হয়। আর আরেকটা ইজি ক্যালকুলেশন, এটা ওকে তামিম বলছিল, এটা আমি তোমাদের বলতেছি। হ্যাঁ, so এইটা তো ঠিক আছে, 1 হইলো। তারপর আমরা কি করলাম, দুইটাকে সামনে আগাইলাম। দুইটাকে সামনে আগাইলাম, এটাতে এ আছে, এটাতে এ আছে, দুইটাকে আবার ম্যাচ হয়েছে, তাই না? তাহলে এখানে আমাদের 2 বসাবো। তারপর কি আবার সামনে আগাবো, সামনে আগাইলাম, আবার হচ্ছে ম্যাচ হয়েছে, So আমরা এখানে 3 বসাবো। ঠিক আছে। ইয়েস স্যার। লেন টুতে পয়েন্ট ইয়েস করবে না? স্যার। ও আচ্ছা, সরি, লেন্থটা হচ্ছে গিয়ে 2 কে পয়েন্ট করবে, তাই না? ঠিক আছে তো। ইয়েস স্যার। আচ্ছা, এখন একটা জিনিস তোমরা দেখো, আমরা এখানের মধ্যে যেই ভ্যালুগুলা বসাচ্ছি, সেটা কিন্তু অলওয়েজ লেন্থের কারেন্ট ভ্যালু +1 বসাচ্ছিলাম। দেখছো এখানে 2 ছিল, so আমরা 2 + 1 3 বসাইছি। এখন হচ্ছে জি কি স্যার। এখানে ছিল, বেসিক্যালি আই এর ভ্যালুটা এখানে ছিল, 1 + 1 2 বসাইছি। যখন এইখানে ছিল আই এর ভ্যালুটা এখানে ছিল, আমরা 0 + 1 1 বসাইছি। জাস্ট একটাই কর্নার কেস, যখন হচ্ছে কি আমরা লেন্থকে আর জিরো হয়। চাইতে পারতেছি না, জি স্যার। তখন ডিরেক্টলি আমরা কি করতেছি, আই এর মধ্যে 0 বসায় সামনে আগাচ্ছি। স্যার। সো এই কর্নার কেস ছাড়া আমরা যেখানে ক্যালকুলেট করতেছিলাম না, এই যে এলপিএস আগের ভ্যালুটা, লাইক 2 + 1 = 3, তারপর হচ্ছে কত করে পিছাইছি, এখানে যেহেতু কোন করে পিছাই নাই, সো 0 = 3, এরকম যে পাচ্ছিলাম, এই ক্যালকুলেশনটা আমরা না কইরা ডিরেক্টলি আমরা কি লেনের কারেন্ট ভ্যালুটা +1 কে বসাই দিতে পারি এখানে ডিরেক্ট। বুঝছো? জি স্যার। ইয়েস স্যার। সবাই বুঝছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাজ আছো? তাজ 100 রোল নাম্বার। তার কারেন্ট চলে গেছে। তাহলে জয়েন আছে কিভাবে, কারেন্ট চলে গেছে? তাইলে মানে কারেন্ট চলে আসছে তারপর জয়েন হয়েছে। আমার তো কারেন্ট চলে গেছিল, পরে আবার জয়েন করছি। তো এখন কই? আম, নাই। আচ্ছা, ওটা পরে দেখতেছি। এখন মেইনলি হচ্ছে কি আমরা এলপিএস ক্যালকুলেশন করছি। আচ্ছা তোমরা স্যার, তোমাদেরকে স্যার এখন, এখন কি আমি ব্রেক দিব না একবার শেষ করে দিব, তোমাদের ইচ্ছা। শেষ করে দেন। স্যার একবারে শেষ করে দাও। একবারে শেষ শেষ করে করে দিব? দেন স্যার, Sure? শেষ করে দেন। আচ্ছা শেষ রেডি, হ্যাঁ করে স্যার, দিন। স্যার। আছি আমি। বুঝি নাই। স্যার, আমি মিউট করা ছিল, অন করতে পারতেছিলাম না ফোন থেকে। আচ্ছা ঠিক আছে। সো হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে ডিরেক্টলি এখন হচ্ছে কি আমাদের কেএমপি তে চলে যাই, যেখানে আমাদের যাওয়ার কথা ফাইনালি। সো কেএমপি হচ্ছে কি আমরা একটা এক্সাম্পল নেই, কোন এক্সাম্পল নেওয়া আছে, একটা এক্সাম্পল এখানে আছে। স্যার
হ্যাঁ বলো। ওই যে এলপিএস এ যে অ্যারে অফ লেন প্লাস ওয়ান করতেছিলাম, ওটা কি অলওয়েজ নাকি পেছনের পরে ওইটা করতেছিলাম? না, ওইটা হচ্ছে গিয়ে অলওয়েজ আনটিল ও, হচ্ছে গিয়ে লেনের ভ্যালু হচ্ছে 0 আর আমি পিছাইতে পারতেছিলাম, তখন কিন্তু আচ্ছা আচ্ছা। লেনের ভ্যালু 0 ছিল। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো আমরা স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল আমরা টেক্সটটা নিব আর প্যাটার্নটা নিব, তারপর আমরা দেখবো যে আমরা এলপিএস মানে এলপিএস ইউজ করে কেএমপি তে মানে কেএমপি কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। স্যার হ্যাঁ বলো। স্যার এলপিএস দিয়ে মেইনলি কি বোঝায়, মানে কেন আমরা এটা বের করতেছি? এলপিএস হচ্ছে গিয়ে লংগেস্ট প্রিফিক্স হুইচ ইজ অলসো সাফিক্স, এটা হচ্ছে গিয়ে অর ফুল ফর্ম। বাট ওইটা আমরা কিভাবে ইউজ করি বা কেন ইউজ করি সেটা বেসিক্যালি আমরা আমরা এখন কেএমপি ইউজ করব এই টেক্সটের উপর একটা প্যাটার্ন ইউজ করে, তখন আমরা বুঝতে পারবো। ঠিক আছে। ওকে স্যার। ধরো এটা হচ্ছে কি আমার প্যাটার্নটা, ঠিক আছে। এবার ওর ইন্ডেক্স গুলো আমরা লিখি, ইন্ডেক্স গুলো আমরা ওয়ান বেস লিখি, ঠিক আছে। 1 2 3 হচ্ছে গিয়ে 4, একটু গ্যাপ দেওয়া উচিত ছিল আই গেস, 5 6 7, বুঝা নিও এটা 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 and 16. So 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আর 16। ঠিক আছে, বোঝা তো যাচ্ছে একটু একটু। হ্যাঁ। জি স্যার, যাইতেছে। জি স্যার। এখন হচ্ছে কি আমাদের কাজ হচ্ছে প্যাটার্ন। আচ্ছা সরি, এটা হচ্ছে আমার টেক্সটটা যেটার মধ্যে আমি ফাইন্ড করবো, সেটাকে তো আমরা টি দ্বারা রিপ্রেজেন্ট করবো। সেই প্যাটার্নটাকে আমরা পি দ্বারা রিপ্রেজেন্ট করি। প্যাটার্নটাকে আমরা নিয়ে আসি, প্যাটার্ন হচ্ছে এইটা। তো আমাদের হচ্ছে কি ওর এলপিএস বের করতে হবে প্যাটার্নের। সো ওর এলপিএসটা স্যার এলপিএস টা কি প্যাটার্নের বের করব? হ্যাঁ, এলপিএস আমরা প্যাটার্নের বের করি। সো এটা এলপিএস বলো তাড়াতাড়ি, কি হবে? এখানে 0 হবে, 0 1 0 1 0 0 আবার 1 জিরো। 0 পরে 1। 1। ওয়ান। এরকমই হবে। এবং এটা আমরা ইন্ডেক্স গুলো লিখি, ওয়ান বেসড লিখি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে গিয়ে 2, এটা হচ্ছে গিয়ে 3 এন্ড এটা হচ্ছে গিয়ে 4। ঠিক আছে। সো এখন হচ্ছে গিয়ে আমাদের দুইটা আমরা পয়েন্টার নিব, ঠিক আছে, আগের মতো। হ্যাঁ। আর এখানে আমি আরেকটা ইন্ডেক্স ধরে নিলাম 0, জাস্ট ফর আমার মানে সুবিধার জন্য। একটা পয়েন্টার নিব হচ্ছে গিয়ে আই, এটা হচ্ছে এইখানে পয়েন্ট করতেছে। আর একটা পয়েন্টার নিব হচ্ছে গিয়ে জে, যে হচ্ছে গিয়ে 0-তে পয়েন্ট করতেছে। ঠিক আছে। সো আমরা এটুকু করলাম, করার পর হচ্ছে গিয়ে মেইনলি হচ্ছে গিয়ে আমরা আমাদের কেএমপিটা চালাবো, চালায় হচ্ছে গিয়ে এই সিকোয়েন্সটা আমরা হচ্ছে গিয়ে এই টেক্সটের মধ্যে খুঁজে বের করার ট্রাই করবো। এই স্লাইড যদি দেখো, এটা হচ্ছে 3টা অকারেন্স আছে।
এই যে এইখানে একটা অকারেন্স আছে, এখানে একটা অকারেন্স আছে, এখানে একটা অকারেন্স আছে, আমরা এই তিনটাকে ফাইন্ড করা ট্রাই করতেছি, দেখি খুঁজে পাই কিনা। তো ফার্স্টে দেখো আমরা কাদের ম্যাচ করাবো, আমরা হচ্ছে ম্যাচ করাবো টি অফ আই ইজ ইকুয়াল টু টি অফ জে প্লাস ওয়ান কিনা, আমরা এটা চেক করবো অলওয়েজ, এটা। তো এখন দেখো আই পয়েন্ট করতেছে হচ্ছে গিয়ে এ এর মধ্যে, তাহলে টি অফ আই হচ্ছে গিয়ে এ, জে পয়েন্ট করতেছে জিরোর মধ্যে, তাহলে জে প্লাস ওয়ান কি এ, তাই না? হ্যালো, হ্যালো, রেসপন্স করতে হবে। কি কেউ নাই? সাবিরা আছো? হ্যালো, সাবিরা, মমতাজ? স্যার। স্যার আছি। আচ্ছা, থাকতে হবে। তো আমরা সামনে স্যার। যাই। তো আমরা হচ্ছে গিয়ে আমার কথা তো শোনা যাচ্ছে তাই না? জি স্যার, স্যার একটা ইয়েস কোশ্চেন স্যার, ছিল স্যার। ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ। সো আমরা হচ্ছে আবার আমি ফার্স্ট থেকেই বলি, সো আমরা হচ্ছে জাস্ট কিছুই করি না, এখানে ইন্ডেক্স গুলা দিছি আর এখানেও ইন্ডেক্স গুলা দিছি। আই কে ইনিশিয়ালি আমরা ওয়ানে রাখছি, মানে ফার্স্ট এলিমেন্টে রাখছি, আর জে কে হচ্ছে কি আমরা জিরোতে রাখছি, ফার্স্টের আগের ইন্ডেক্সে রাখছি। তো এখন আমরা অলওয়েজ কাদের ম্যাচ করাবো, টি আই ইজ ইকুয়াল টু টি জে প্লাস ওয়ান কিনা, আমরা এটা চেক করবো। দেখলাম হ্যাঁ, আহ এইখানে আই এর মধ্যে এ আছে আর জে প্লাস ওয়ান এর মধ্যে কে আছে, এ আছে, মানে দুইটা হচ্ছে ম্যাচ করতেছে। ইয়েস স্যার, হ্যাঁ। হ্যাঁ, যেহেতু ম্যাচ করতেছে তখন আমরা কি করব, তখন হচ্ছে কি মেইনলি আমরা দুইটা পয়েন্টারকে একটু সামনে আগায় দিব, এটাকে আমরা এইখানে নিয়ে আসবো আর এইটাকে আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? সো নিয়ে আসলাম, তারপর আমরা আবার চেক করব আই এর মধ্যে কে আছে, এ আছে, জে এর মধ্যে কে আছে, এ আছে স্যার। আই, মানে ওয়ান প্লাস ওয়ান, টু এর মধ্যে এ আছে তাই না, এটা আছে। তো আমরা দুইটাকে আবার ম্যাচ করাইলাম, দেখলাম ম্যাচ হয়েছে। তো আমরা কি করব, আই আর জে দুইটাকে একবার সামনে আগায় দিব, আবার এটাকে একবার সামনে আগায় দিলাম, এটাকে একবার সামনে আগায় দিলাম। তো এখন হচ্ছে কি আবার আমরা চেক করব আই এর মধ্যে কে আছে, বি আছে তাই বি না, আছে। জি স্যার। বি আছে। আর জে প্লাস ওয়ান এর মধ্যে কে আছে, বি। জে প্লাস ওয়ান এর মধ্যেও বি আছে। তো আমরা চেক করলাম দুইটা ম্যাচ করে কিনা, দেখলাম হচ্ছে কি হ্যাঁ ম্যাচ করে। যেহেতু ম্যাচ করে আমরা কি করবো, আবার হচ্ছে কি দুইটাকে একবার সামনে আগায় দিব। তো এইটা চলে আসবে এইখানে, আর এইটা চলে আসবে এই যে এ এর মধ্যে। এখন আমরা আবার চেক করি আই এর মধ্যে কে আছে, এ আছে তাই না, আর জে প্লাস ওয়ানে কে আছে, ইয়েস স্যার। এ আছে। এ এ তো আমরা কি Yes, করবো, sir. দেখলাম দুইটা ম্যাচ করে কিনা, দেখলাম ম্যাচ করে, হ্যাঁ দেখলাম দুইটা ম্যাচ করে। আবার একাই দিব এক। আবার আগানোর আগে আমরা মেইনলি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গিয়ে জে এর কারেন্ট ভ্যালুটা কত। দেখলাম জে এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 3, ঠিক আছে? জি হ্যালো, স্যার, হ্যাঁ। জি স্যার, জে এর কারেন্ট ভ্যালু 3। জি স্যার। 3। আর আমার প্যাটার্নের সাইজ কত ছিল, 4 ছিল। 4। জি স্যার। So, যখন জে এর কারেন্ট ভ্যালুটা মানে জে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু আমার হচ্ছে গিয়ে এই 4 হবে বা প্যাটার্নের লেন্থ হবে, এর মানে হচ্ছে কি আমরা প্যাটার্নকে পায়ে গেছি। এই যে দেখো এখানের মধ্যে আছে এই জিনিসটা, জি স্যার। অন্য একটা আচ্ছা, জি জি স্যার, বুঝতে পারছি। এই যে এ এ বি এ এইখানের মধ্যে আছে, ঠিক আছে? হ্যালো, জি স্যার। জি সো ইয়েস স্যার। স্যার। এই এই জি স্যার। এই পয়েন্টে এসে আমরা যেটা করব, এই যেটা যেই পয়েন্টে ছিল 3 নাম্বার ইন্ডেক্সে ছিল তাই না, হ্যালো,
ইয়েস ইয়েস স্যার, হ্যাঁ স্যার। 3 নাম্বার। এই তিন যেহেতু নম্বর 3 নাম্বার ইন্ডেক্সে ছিল, এখন যেটাকে আমি 3 নাম্বার ইন্ডেক্স থেকে উঠায়া ওর এলপিএস টেবিলে ও যেই পয়েন্টটাকে পয়েন্ট করতেছে, আমরা যেটাকে উঠায় ওইখানে নিয়ে চলে যাব। তাহলে যেটাকে এখান থেকে উঠায়া হচ্ছে গিয়ে 3 নাম্বার, মানে ওর টেবিলে হচ্ছে গিয়ে দেখো জিরোতে পয়েন্ট করতেছে, তাহলে যেকে আমরা আবার জিরোতে নিয়ে চলে যাব। ঠিক আছে? স্যার আরেকটু রিপিট করবেন? হ্যাঁ শিওর। তো যেটা এখানে ছিল, আমরা একটা ম্যাচ ফাউন্ড করছি, ম্যাচ পাইছি। যখন আমরা ম্যাচটা পাইলাম, ম্যাচ পাওয়ার পর হচ্ছে গিয়ে এই যে এর কারেন্ট ইন্ডেক্স কত, 3 না? জি স্যার। তো আমরা এলপিএস টেবিলে চলে যাব। এলপিএস টেবিলের দেখবো 3 নাম্বারে কে আছে, দেখলাম হচ্ছে কি জিরো আছে, যে জিরো আছে। তো আমরা যেটাকে এখন উঠায়া জিরোতে নিয়ে চলে যাব, বা জের ভ্যালুটাকে আমরা হচ্ছে কি জিরো করে দিব। আমরা কি এলপিএস থেকে 1 ইন্ডেক্স ধরে নিচ্ছি? হ্যাঁ, ওয়ান ইন্ডেক্সিং নিচ্ছে। আচ্ছা। স্যার So, কিন্তু এরপরে যে এটা আছে ওটা কেন মিলাবো না? এরপরে এটাকে কিন্তু আমরা মিলাইছি। এই আমরা J+1 কে মিলাইছিলাম। যখন আমরা এই পয়েন্টে ছিল যেটা, তখন কিন্তু ও J+1 বা একেই মিলাচ্ছিল। বুঝছো? জি স্যার, এরপর আবার জিরোতে চলে যাবে। হ্যাঁ, এরপর আমরা জিরোতে গেছি, কারণ জে এর কারেন্ট ইন্ডেক্স ছিল 3। 3 এর এলপিএস টেবিলের ভ্যালুটা কত, জিরো, এই জন্য আমরা এখানে আসছি। ঠিক আছে? তো এখন হচ্ছে কি আমরা প্রসেসটাকে রিপিট করব। আমরা হচ্ছে কি জে এর কারেন্ট ইন্ডেক্স, মানে J+1 কে আছে, এ আছে, এর সাথে হচ্ছে কি আমরা আই এর কারেন্ট ভ্যালুটাকে ম্যাচ করানো ট্রাই করবো। আই কি এখনো স্টিল কিন্তু 4-এ পয়েন্ট করতেছে। তো দুইটাকে ম্যাচ করানো ট্রাই করি, দেখলাম হচ্ছে হ্যাঁ ম্যাচ করছে, এটা জিরো, মানে এটা এ আর এটাও এ। ম্যাচ করলে আমরা কি করি, ম্যাচ করলে হচ্ছে কি আমরা জে কে একটু সামনে আগায় দেই, এবং হচ্ছে কি আমরা আই কেও একটু সামনে আগায় দিই। আই কে আমরা একটু সামনে আগায় 5-এ নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে কি আমরা আবার চেক করি J+1-এ কি আছে, J+1-এ এ আছে, এবং আই এর মধ্যে কে আছে, এ আছে, মানে দুইটা ম্যাচ করতেছে। ম্যাচ করলে আমরা কি করি, ম্যাচ করলে হচ্ছে কি আমরা জে কে একটু সামনে আগায় দেই, জে কে আমরা একটু সামনে আগায় দেই, এবং আইটাকেও একটু সামনে আগায় দেই। আইটা এখন সি তে পয়েন্ট করবে। সো এখন হচ্ছে কি আবার আমরা ম্যাচ করার ট্রাই করি। আই এর মধ্যে কে আছে, আই এর মধ্যে হচ্ছে গিয়ে সি আছে, এবং J+1 এর মধ্যে কে আছে, J+1 এর মধ্যে হচ্ছে বি। গিয়ে এ বি আছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা এই সি আর বি কে ম্যাচ করার ট্রাই করবো, দেখলাম ম্যাচ হয় নাই। তো ম্যাচ না হইলে আমরা কি করি, মানে স্যার এটা একটা এখনো পিছায় দেখিনি। দেয়। ম্যাচ না হইলে কি করি, ম্যাচ না হইলে হচ্ছে কি আমরা হচ্ছে আবার এলপিএস টেবিলে যাব। এলপিএস টেবিলে যাবা, গিয়ে দেখবা হচ্ছে কি এই জে এর কারেন্ট ইন্ডেক্সটা কোন পয়েন্টে পয়েন্ট করতেছে, 1-এ পয়েন্ট করতেছে, তাই না? আবার 1 থেকে নিতে হবে। আবার বলি, আমরা হচ্ছে কি আই থেকে হচ্ছে আনছিলাম হচ্ছে সি কে, J+1 থেকে আনছিলাম বি কে। আমরা আমরা দুইটাকে ম্যাচ করার ট্রাই করছি, দেখলাম হচ্ছে কি ম্যাচ হয় নাই। যেই পয়েন্টে ম্যাচ হবে না, তখন হচ্ছে কি আমরা আবার এলপিএস টেবিলে চলে যাব। জে এর ইন্ডেক্স কত ছিল, 2, মানে এলপিএস টেবিলের 2 নাম্বারে কে আছে, 1 আছে। জি স্যার, পরে কি জে আবার ওই ইন্ডেক্স থেকে শুরু করব? হ্যাঁ, যে আবার ওই ইন্ডেক্স থেকে শুরু করবে। জে এর ভ্যালুটা এখান থেকে আমি মুছে দিয়ে সেটাকে হচ্ছে আমি আবার 1-এ নিয়ে চলে যাব। ঠিক আছে? এইটুকুতে তো প্রবলেম নাই। না এখন স্যার। হচ্ছে কি আবার হচ্ছে আমরা ম্যাচ করার ট্রাই করি। আই এর মধ্যে কে আছে, আই এর মধ্যে সি আছে স্টিল। J+1 এর মধ্যে এখন কে আছে, J+1 এর মধ্যে এ আছে, এ আছে। আমরা হচ্ছে কি সি আর এ দুইটাকে হচ্ছে ম্যাচ করানো ট্রাই করি, দেখলাম হচ্ছে ম্যাচ হয় নাই। ম্যাচ না হইলে আমরা কি করতাম, ম্যাচ না হইলে হচ্ছে কি আবার হচ্ছে কি আমরা এই এলপিএস টেবিলে চলে আসতাম।
আইসা ও যেই পয়েন্টে পয়েন্ট করতেছে আমরা ওইখানে চলে যেতাম, তাই না? ও মানে ওর মধ্যে জিরো আছে, তো আমি জিরো ইন্টেকশন জে কে নিয়ে চলে যাবো। আমরা কি ট্র্যাক রাখতে পারতেছি না হারাই ফেলতেছি? হ্যালো। স্যার বুঝছি স্যার, স্যার বুঝতেছি স্যার। আচ্ছা, স্টেপ গুলো যদি লেখা থাকতো তাহলে মনে হয় একটু সুবিধা হতো বোঝার জন্য আমাদের। আমি হচ্ছে কি এরপরে এক্সামে কিভাবে লিখতে হবে আমি সেটা বইলা দিব, সমস্যা নাই। আর রেকর্ডিং তো আমি পাঠাই দিব, রেকর্ডিং হচ্ছে দেখা হচ্ছে জিনিসটাকে ক্লিয়ার করে নিন আরো বেশি। আচ্ছা স্যার। আর হচ্ছে কি আমরা নেক্সট ল্যাবের মধ্যে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করব, তখন জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এন্ড নেক্সট ল্যাব তো হচ্ছে টিউসডেতে, তোমাদের মিডের আগেই বলবে, তো সময়ের জন্যই ভালো হবে, মানে মিডের আগে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো হ্যাঁ, সো জে এর ভ্যালু এখন এখানে চলে আসছে। এখন আমরা আবার দেখি, আই এর মধ্যে সি আছে এবং জে প্লাস ওয়ান এর মধ্যে কে আছে, এ আছে। তো দুইটা আবার ম্যাচ করে নাই, বাট কি জে এর ভ্যালু জিরো, ওকে আর পিছানোর সুযোগ নাই। এরকম পয়েন্টে আসলে তখন হচ্ছে আমরা আই কে সামনে আগায় দিব। আবার বলি, এখন কি আই এর মধ্যে সি আছে, জে প্লাস ওয়ান এর মধ্যে কে আছে, এ আছে, যে এ আছে। তো এখন দুইটাকে ম্যাচ করার ট্রাই করলাম, দেখলাম ম্যাচ হয় নাই। তখন আমরা কি করতাম, যে কে হচ্ছে কি ওর এলপিএস টেবিলের মধ্যে যে পয়েন্টে ও পয়েন্ট করতেছে এখানে নিয়ে যাইতাম, বাট জিরো নামে তো কোনো কিছু এলপিএস টেবিলে নাই। তো এইরকম একটা সিচুয়েশন আসলে আমরা জে কে জের জায়গাতেই রাখবো, আই কে আমরা এক ঘর সামনে আগায় দিব। ও সি তে পয়েন্ট করতেছিল, ও এখন এ তে পয়েন্ট করবে। আইটাকে আমি মাঝখানে নিয়ে আসি, wait। এই যে আইটা বেসিক্যালি কই পয়েন্ট করবে, এই এ তে পয়েন্ট করবে। সো এখন আবার আমরা সেম কাজটা করব। আমরা কি করতাম, এই আই যে ইন্ডেক্সে পয়েন্ট করতেছে এর মধ্যে, এবং জে প্লাস ওয়ান যে ইন্ডেক্সে পয়েন্ট করতেছে এর মধ্যে দুইটাকে আমরা ম্যাচ করে ট্রাই করতাম। দেখতাম দুইটাই এ, মানে ম্যাচ হইছে, তাই না? যখন ম্যাচ হয় তখন আমরা কি করি, আই কে এক গো সামনে আগায় দেই এবং জে কেও এক গো সামনে আগায় দেই। হুম, জি স্যার। আগায় দিলাম, আবার দেখলাম আই এর কারেন্ট ইন্ডেক্সের মধ্যে কে আছে, এ আছে, এবং জে এর কারেন্ট ইন্ডেক্স ওয়ান এর মধ্যে কে আছে, এ আছে। এ। মানে দুইটা আবার ম্যাচ হয়েছে। ম্যাচ হইলে আমরা কি করি, আবার সেম কাজটা করি, আই কে এক ঘর সামনে আগায় দেই এন্ড জেটাকেও এক ঘর সামনে আগায় দেই। সো আগাইলাম। সো এখন দেখো আই এর মধ্যে কি আছে, আয়ের মধ্যে ডি আছে। ঠিক আছে। আই এর মধ্যে ডি আছে, এবং জে প্লাস ওয়ান এর মধ্যে কি আছে, এ। বি স্যার, বি। বি বি আছে। আছে। মানে দুইটা কি ম্যাচ হয়েছে, ম্যাচ কিন্তু হয় নাই। না। ম্যাচ না হইলে আমরা কি করি, যেটাকে আবার স্যার এলপিএস টেবিলের পিএস টেবিলে ইন্ডেক্সে পাঠাতে হবে। ওয়ান আছে, so আমরা ওয়ানে নিয়ে চলে যাব। সো আইটা তো ওর মতোই থাকবে। এখন জে প্লাস ওয়ান এর মধ্যে কে আছে, এ আছে। এ আছে। তো যেহেতু এ আছে, আমরা এখন এই দুইটাকে ম্যাচ করার ট্রাই করবো, ডি আর এ কে। দেখলাম ম্যাচ হয়েছে কিনা, দেখলাম ম্যাচ হয় নাই। ম্যাচ না হলে কি করি, যেটাকে হচ্ছে গিয়ে এলপিএস এ যে ভ্যালুটা আছে জিরো, ওকে এখানে আমরা নিয়ে চলে যাই। নিয়ে আসলাম। সো আসার পর এখন কি করব, আমরা হচ্ছে গিয়ে আবার ম্যাচ করার ট্রাই করব। ডি এর সাথে জে প্লাস ওয়ান এর মধ্যে কে আছে, এ আছে। দুইটাকে ম্যাচ করার ট্রাই করলাম, দেখলাম ম্যাচ হয় নাই। যখন ম্যাচ হবে না তখন আমাদের কাজটা কি ছিল, যে কে মানে যে কে হচ্ছে কি ওর এলপিএস টেবিলের ভ্যালুতে নিয়ে যাওয়া, বাট এখানে তো এলপিএস টেবিলের ভ্যালু নাই জিরোর জন্য। এই পয়েন্টে আমরা কি করি, আই কে হচ্ছে কি আই কে আগায় দেই। আই কে আমরা সামনে আগায়া এতে নিয়ে আসলাম, ঠিক আছে? সো এখন দেখো জে প্লাস ওয়ান এর মধ্যে কি এ আছে, আর আই এর মধ্যে কে আছে, এ আছে, ঠিক আছে? সো দুইটার মধ্যে এ আছে, মানে দুইটাই কি ম্যাচ হয়েছে। যখন জি ম্যাচ হয় স্যার, তখন আমরা কি করি, দুইটা পয়েন্টেরই আগাবো। দুইটা পয়েন্টেরই সামনে আগাবো। আইটাকেও সামনে আগায় দিব, জেটাকেও সামনে আগায় দিব।
যেটা এখানে আসবে। এখন আমরা আবার চেক করি, J+1 এর মধ্যে এ আছে, আই এর মধ্যেও এ আছে, দুইটা কি ম্যাচ হইছে? ম্যাচ হইলে আমরা কি করি, দুইটা পয়েন্টারকে সামনে আগাই দেই। আমরা দুইটা পয়েন্টারকে সামনে আগাই দিলাম, এটা এখানে আসলো এবং এইটাও এইখানে আসলো। এখন কি আই এর মধ্যে কে আছে, বি আছে, আই এর মধ্যে বি আছে, এবং J+1 এর মধ্যে কে আছে, J+1 এর মধ্যেও বি আছে। হুম, দুইটা কি ম্যাচ হয়েছে? ম্যাচ হুম। হয়েছে, জি তাই না? স্যার। তো যখন ম্যাচ হয় তখন আমরা কি করি, দুইটা পয়েন্টারকে সামনে আগাই দিই। সামনে আগাই দিলাম, 3-এ পয়েন্ট করতেছে, আর ও কই পয়েন্ট করতেছে, ওই এ তে পয়েন্ট করতেছে। আচ্ছা, এখন আমরা আবার কি করব, আবার সেম কাজ করব। J+1 এর মধ্যে কি আছে, J+1 এর মধ্যে এ আছে, এবং হচ্ছে আই এর মধ্যে কে আছে, আই এর মধ্যেও এই আছে। দুইটাকে আমরা ম্যাচ করে ট্রাই করি, দেখলাম ম্যাচ হইছে। সাথে সাথে আমরা জে এর ভ্যালুটাকে চেক করলাম, দেখলাম সেটা 3, আর 3+1 হচ্ছে 4, যেটা হচ্ছে প্যাটার্নের লেন্থ। মানে কি, আমরা হচ্ছে গিয়ে প্যাটার্নটাকে আবার খুঁজে পাইছি। এটা লাস্ট ইন্ডেক্স হচ্ছে গিয়ে এই এটা, আমরা এই পয়েন্টে প্যাটার্নটাকে আবার খুঁজে পাইছি। ঠিক আছে? হ্যালো? ইয়েস স্যার, জি বুঝছি। স্যার। জি স্যার। So, এখন আমরা কি করব, এখন আগের মতোই সেম কাজটা, আমরা আই কে ফিক্স রাখবো। যেটাকে কি করি আমরা, যেটাকে হচ্ছে কি ওর এলপিএস টেবিলে এলপিএস যে ভ্যালুটা আছে ওইখানে নিয়ে চলে যায়। এখানের মধ্যে কি ছিল, 0 ছিল। সো আমরা এইটাকে 0-তে নিয়ে চলে আসি। তারপর হচ্ছে কি আমরা প্রসেসটাকে রিপিট করব আগের মতোই। J+1 এর মধ্যে এ ছিল, আই এর মধ্যে এ ছিল, দুইটাকে ম্যাচ করলাম, দেখলাম ম্যাচ হয়েছে। ম্যাচ হওয়ার কারণে কি আমরা যেটাকে এক গো সামনে আগায় দিব, আইটাকেও আমরা এক গোর সামনে আগায় দিব, আইটাকেও আমরা এক গো সামনে আগায় দিই। তারপর আবার কি, J+1 এর মধ্যে এ আছে, আই এর মধ্যে এ আছে, দুইটাকে ম্যাচ করা ট্রাই করি, ম্যাচ হয়েছে। তো আমরা দুইটা পয়েন্টারকে এক গো সামনে আগায় দিব, এটাকে এখানে নিয়ে আসলাম, এবং আইটাকে আমরা এক গো সামনে আগায়া এখানে নিয়ে আসলাম। এখন কি আই এর মধ্যে কে আছে, আই এর মধ্যে বি আছে, আই এর মধ্যে বি আছে, এবং J+1 এর মধ্যে কি আছে, যে এইখানে J+1 এর মধ্যেও বি আছে। দুইটা কি ম্যাচ হয়েছে? হয়েছে তো, তাই না? জি জি স্যার। জি স্যার। স্যার, ম্যাথ ম্যাচ হইলে আমরা কি করি, ম্যাচ হইলে হচ্ছে কি আমরা দুইটা দুইটাকে পয়েন্টারকে আগে সামনে পয়েন্টারকে বাড়াবো। এটাকে আমরা এখানে নিয়ে চলে আসবো, আর এইটাকে আমরা এই যে এইখানে নিয়ে চলে আসবো। এবং এখন J+1 এর মধ্যে কে আছে, J+1 এর মধ্যে এ আছে, এবং আই এর মধ্যে কে আছে, আই এর মধ্যেও এ আছে। তো আমরা দুইটাকে ম্যাচ করার ট্রাই করি, দেখলাম হ্যাঁ দুইটা ম্যাচ হয়েছে। ম্যাচ হইলে আমরা কি করি, দুইটা পয়েন্টার কি হ্যাঁ, আর সাথে সাথে আমরা দেখলাম জে এর ভ্যালু কি হয়ে গেছে, 3 হয়ে গেছে, তাই না? আর J+1 ইজ ইকুয়াল টু কি 4, মানে প্যাটার্নের লেন্থ। এর মানে কি, আমরা প্যাটার্নটাকে আবার খুঁজে পাইছি। কই খুঁজে পাইছি, কারেন্ট ইন্ডেক্সটা হচ্ছে গিয়ে লাস্ট ইন্ডেক্স, মানে আমরা প্যাটার্নটাকে খুঁজে পাইছি হচ্ছে কি এইখানে। ঠিক আছে? তারপর আমরা কি করব, যেটাকে এই যে ওর এলপিএস টেবিলে যেই পয়েন্টে ও পয়েন্ট করতেছে আমরা ওইখানে নিয়ে যাই, নিয়ে গেলাম, এবং আইটাকে কি করি, আইটাকে হচ্ছে আরো একটু সামনে আগাই, তাই না? না সরি, আইটাকে সামনে আগাই না, আমরা চেক করি, এই এই দুটো ক্রস চেক করি, এই দুটা ম্যাচ হয়েছে কিনা। দেখলাম হচ্ছে গিয়ে এইটা এ আর এইটা এ, মানে ম্যাচ হয়েছে। ম্যাচ হওয়ার পর আমরা কি করি, আইটাকে আমরা এক গো সামনে আগাই, আইটাকে আমরা এক গো সামনে আগাইলাম। এক গো সামনে আগানোর পর দেখলাম হচ্ছে কি আমার টেক্সটটা শেষ হয়ে গেছে, টেক্সট ফাইলটা। এর মানে কি, আমার হচ্ছে কি কেএমপি শেষ। বুঝছো জিনিসটা একটু হইলেও?
জি স্যার, বুঝতে পারছি স্যার। আই থিঙ্ক এখন ধরো একদম যদি 100% না বুঝো, স্টিল সমস্যা নাই, আমি রেকর্ডটা দিয়ে দিব, এটা দেখলে হচ্ছে গিয়ে এবং 100% বুঝে যাবে। বাট মানে ডাউট থাকা উচিত না। আর কোনো ডাউট থাকলে আমাকে এবার বলতে পারো কিরকম হচ্ছে গিয়ে ওরা ট্রাভার্স করতেছে। ফার্স্ট অফ অল সবাই তো হচ্ছে এলপিএস নিয়ে তো ক্লিয়ার, মানে 100% সবাই তো ক্লিয়ার। জি স্যার। জি স্যার, এলপিএস নাইনটি। টাস্ক কি আসছেন? এখনো না আসে নাই? জি স্যার আসুন। আচ্ছা, এলপিএস নিয়ে ক্লিয়ার? এলপিএস কি বুঝছো? টাজ, জি স্যার। এলপিএস কি বুঝছো? এলপিএস কিভাবে বের করতে হয়? স্যার একটু কনফিউজ আছে। কি কনফিউশন আছে? কি কনফিউশন আছে? স্যার প্রথম দিকে একটু দেখে নাই তো বুঝতে পারছি না। আচ্ছা, তাইলে তুমি পরে এটা দেখা ক্লিয়ার করে নিও। আর কার কি প্রবলেম আছে বলো। আলিফ বলো, 96। স্যার আমি তো স্যার মানে অনেকক্ষণ পরে জয়েন করছি স্যার, তাই বুঝতে একটু সমস্যা হচ্ছে, তাই মানে রেকর্ড। কেন জয়েন করছো পরে, রিজন কি? স্যার আমার হচ্ছে কারেন্ট চলে গেছিল তো স্যার, ওই যে সাবিককে দিয়ে বলছিলাম তো। আচ্ছা, আর সামিনা ব্রার? স্যার বুঝছি স্যার। আচ্ছা, এলপিএস বুঝছো, আর লাস্টের পার্টটা বুঝছো, কেএমপির পার্টটা? স্যার এলপিএস টেবিলে মানে টেবিলটা ইয়ার পার্টটা বুঝছি স্যার, বাট পরে একটু কনফিউশন আছে এখন, মানে জিনিসটা একটু মানে মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এই জন্য মিক্স আপ হয়ে গেছে একটু স্যার। আচ্ছা আচ্ছা, আমি তো বললাম আমি রেকর্ডিংটা দিয়ে দিব, স্যার তোমরা দেখো। জি স্যার, আর রেকর্ডিংটা দেখলে হবে স্যার। আর আরেকটা জিনিস ধরো, এই যে আমি স্লাইডের মধ্যে একটা লিঙ্কও প্রোভাইড করছি, এটা বেসিক্যালি গিগস ফর গিগস এর আর কি। আহ এটা পড়তে পারো, এখানে অনেক সুন্দর করে জিনিসগুলো লেখা আছে। এইখানে অ্যালগোরিদমের স্টেপস গুলাও লেখা আছে, এই যে স্টেপস গুলা লেখা আছে উইথ সিমুলেশন। এগুলা বেসিক্যালি আমরা ল্যাব ক্লাসে দেখবো ডিটেলস। এই জন্য হচ্ছে কি আজকের ক্লাসে হচ্ছে কি আমি একদম হচ্ছে কি মানে একদম হচ্ছে স্টেপ বাই স্টেপে যাই নাই, কারণ তোমার এক্সামে যখন তোমাদের লিখতে বলবো আমি আমি এক্সপেক্ট করব মানে অ্যালগোরিদম চাবো না কেএমপির কখনোই, এরকম সিমুলেশন আমি চাবো দেখতে। সো এখন জিনিসটা হচ্ছে কি এক্সামে তোমরা কিরকম লিখবো, আমি তো এখানে অনেক কাটাকাটি করছি, বারবার মুছছি লিখছি মুছছি লিখছি, বাট এক্সামে তো এরকম লিখা যাবে না, তাই না? হ্যালো, জি স্যার, হ্যাঁ, তাহলে কি করবো স্যার? মানে এক্সামে তো ধরো তুমি এখান থেকে যে এখানে পয়েন্টারটাকে মুভ করছো, আমি তো আমাকে তো বুঝাইতে হবে সামনে। জি স্যার, তাহলে কি স্যার মানে প্রত্যেকবার মানে না, এগুলা ডেফিনেটলি প্রত্যেকবার কে ড্র করবে, এত টাইম কার, একটা লিখতেই তো স্যার তাই আপনি একটা 3 বার। এক্সাম্পল দিয়ে দেন স্যার, হ্যাঁ হ্যাঁ তাহলেই দিব, হচ্ছে মানে ক্লিয়ারলি বোঝা যাবে আর কি স্যার। হ্যাঁ দিব, সমস্যা নাই। আহ প্রত্যেকবার লিখলে তো লাইক একদম কি 3 ঘন্টা ধরে তুমি কেএমপি সলভ করবে, বাট এরকম তো হচ্ছে বেসিক্যালি ডেফিনেটলি করবা না। যেটা করবা সেটা হচ্ছে গিয়ে ওয়েট, একটা মিনিট, আমি তোমাদের বলি কিভাবে লিখতে পারো। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ইয়েস স্যার। স্যার। সো হ্যাঁ, বেসিক্যালি আমরা ফুল জিনিসটাকে একটু টেবুলার ফর্মে লিখা লিখা ট্রাই করি, তাইলে হচ্ছে কি জিনিসপত্র হচ্ছে অনেক ইজিলি বুঝতে পারবো। ধরো স্যার ছিলাম ওয়েটিং রুমে। এলপিএস টেবিলটা রাখি আমরা একটু।
এগুলাকে মুছে ফেলি। ওকে, আমরা হচ্ছে ফুল জিনিসটা একটা টেবুলার ফর্মে লিখবো মেইনলি। তো হচ্ছে টেবিলের মধ্যে কয়টা কলাম দেখা যায় অনেকগুলো আছে, র নিয়ে নেই ফার্স্টে। ধরো ফার্স্টে আমরা হচ্ছে টেবিলের ফার্স্টে রাখলাম আই, পরে রাখলাম জে, এরপরে রাখলাম টেক্সট আই। টেবিল তো দেখা যাচ্ছে তাই না? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। এরপরে রাখলাম প্যাটার্ন জে প্লাস ওয়ান, আর লাস্টে ধরো লিখলাম এরকম। So, একদম ইনিশিয়ালি আই এর ভ্যালু কি ছিল? আই তো এইখানে ছিল, এইখানে পয়েন্ট করতেছিল, এবং যেটা যেটা কই পয়েন্ট করতেছিল, জিরোতে পয়েন্ট করতেছিল। একদম ইনিশিয়ালি আই এর ভ্যালু ছিল হচ্ছে গিয়ে ওয়ান, আর জে এর ভ্যালু ছিল কি জিরো, তাই না? হ্যালো। ইয়েস স্যার। এবং টিএক্সটি আই এর ভ্যালু কত ছিল? এ 1 ছিল না, টিএক্সটি আই মানে এই যে এই এ ভ্যালু। ছিল আর কি, জি স্যার, এলিমেন্ট এ। আর প্যাটার্ন জে প্লাস ওয়ান এর মধ্যে কি ছিল? এ ছিল। তো দুইটা কি ম্যাচড? ধরো ম্যাচড মানে ইয়েস। ইয়েস হইলে আমরা কি করি? দুইটা পয়েন্টারকে সামনে আঁকাই। এটা ভ্যালু টু হয়ে যাবে, এটার ভ্যালু কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। এইটা হচ্ছে কি এইখান থেকে আমার এই সামনে চলে আসবে, এই ভ্যালুটাও এখান থেকে কি একবার সামনে চলে আসবে, এটা হচ্ছে আমার আই। সেখানে আই এর ভ্যালু টু, জে এর ভ্যালু ওয়ান। হচ্ছে দুইটা ভ্যালুকে আমি আবার এক্সট্রাক্ট করি, এখানে এ আছে, এখানে এ আছে, এবং কি ওয়াই ম্যাচড। তারপর কি যেহেতু ম্যাচড হয়েছে, সো আমরা কি দুইটা ভ্যালুকে সামনে আগাবো, এটা থ্রি, এটাও টু। সামনে আগাই, এই যে সামনে আগাই, এটাকে করলাম টু, আর এটাকে করলাম হচ্ছে কি থ্রি। সো থ্রি এর মধ্যে কে আছে? বি আছে। টু প্লাস ওয়ান এর মধ্যে কে আছে? বি আছে। দুইটা কি ম্যাচড? ইয়েস। তাহলে দুইটা ভ্যালুকে আমরা আবার সামনে আগাবো, এটাকে ফোর করব, আর এটাকে হচ্ছে আমরা থ্রি করবো। আর দুইটার মধ্যে ভ্যালু কি আছে? এটার মধ্যে দেখো এ আছে, আর এটার মধ্যে কি আছে? এইটা, এটা প্লাস ওয়ান, এটার মধ্যে এ আছে, এ আছে, মানে ইয়েস ম্যাচ হয়েছে। এবং এই পয়েন্টে মানে প্রত্যেকটা পয়েন্টে বেসিক্যালি চেক করতেছি, বাট এই পয়েন্টে কি দেখলাম? জে এর ভ্যালুটা হচ্ছে গিয়ে মানে বা জে প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে গিয়ে প্যাটার্নের লেন্থের সমান। জে প্লাস ওয়ান হচ্ছে প্যাটার্নের লেন্থের সমান, এটা হচ্ছে গিয়ে কত? ফোর, তাই না? So, এই জন্য আমরা কি করব? তাহলে আমরা লিখবো হচ্ছে এই পয়েন্টে হচ্ছে ফাউন্ড এট ইন্ডেক্স কত? ইন্ডেক্স বেসিক্যালি হচ্ছে গিয়ে আই মাইনাস, লেন্থ প্লাস 1। হ্যাঁ, লেন্থ প্লাস ওয়ান, এটা ইন্ডেক্স। তো তারপর কি? তারপর আমরা কি করতাম? সো ডেফিনেটলি লাইক এই টেবিলটা আগার আগে তোমাকে এলপিএস টেবিলটা লিখতে হবে আমাকে, আমার জন্য। এবং তোমরা যে এখানে যে ওয়ান ইন্ডেক্সিং ইউজ করতেছো এটাও আমাকে বলতে হবে, তাহলে কিন্তু আমি বুঝবো না তোমরা ওয়ান ইন্ডেক্সিং ইউজ করতেছো না জিরো ইন্ডেক্সিং ইউজ করতেছো। এই দুটো জিনিস আগে ক্লিয়ার করবা, তারপর হচ্ছে টেবিল লিখতে আসবে। এখানে কিন্তু আমি ওয়ান ইন্ডেক্সিং ইউজ করে টেবিলটা লিখতেছি। তো এখন আমরা সামনে আগাই। আহ আমরা কি করতাম? তখন জে এর ভ্যালুটা এখানে ছিল যখন ম্যাচ হয়েছে, এবং আমরা হচ্ছে কি এটার এলপিএস এর ভ্যালুতে চাইতাম, এবং জে এর ভ্যালুটাকে ওই পয়েন্টে মুভ করাইতাম, তাই না? যেটাকে আমরা জিরোতে নিয়ে আসতাম।
এবং আই এর ভ্যালু হচ্ছে আগেরটাই থাকতো, সেম থাকতো। আই এর ভ্যালু হচ্ছে স্টিল এখানে 4 থাকবে, জে এর ভ্যালু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমরা 4 এর ভ্যালুটাকে নিব, 4 এর ভ্যালুটা কি ছিল, এ ছিল, এবং কি জে প্লাস ওয়ান এর ভ্যালু কি ছিল, এ ছিল। সো আমরা দেখলাম আবার ম্যাচ হয়েছে, সো আবার ইয়েস। সো এইরকম আর কি ফুল টেবিলটাকে তোমরা কমপ্লিট করবে। আমাকে কি ফুলটা দেখাইতে হবে? কমপ্লিট তো করতে পারবে তাই না টেবিলটা? হ্যালো। জি স্যার। সো এরকম আর কি ফুল টেবিলটাকে কমপ্লিট করবা, যেখানে আমাদের ধরো 5টা হচ্ছে কলাম রাখতে পারো, যেগুলো হচ্ছে এই ভ্যালু গুলা যেগুলোকে আমি চেঞ্জ করতেছিলাম সেগুলাকে তুমি এখানে শো করতেছো স্টেপ বাই স্যার স্টেপ। একটা আননেস্ট কেস দেখাইতে ভালো হতো, যে ওই সময় টেবিলটা কিরকম হবে, কি যে বুঝি ম্যাচ নাই? হয় না, যে দুইটা ক্যারেক্টার ম্যাচ হয় নাই, ওই সময় টেবিলটা কিরকম হবে, এটা একটা দেখাইলে ভালো হতো। ম্যাচ হয় নাই, আচ্ছা আমার তাহলে একটু সামনে আগাই আর কি করার। 4 আর 0 ম্যাচ হয়েছে তাই না? তাহলে এটার ভ্যালু কি এখন 5 হবে, এটার ভ্যালু এখন 1 হবে। 5 এর মধ্যে কে আছে, 5 এর মধ্যে হচ্ছে গিয়ে এ আছে, তো এখানের মধ্যে এ। আর 1 + 1 মানে 2 এর মধ্যে কে আছে, এ আছে, তাহলে এখানের মধ্যেও এ। আবার ম্যাচ হয়েছে, সো ইয়েস। তারপর এটাকে আমরা আরো এক বাড়াইলাম 6, এটাকে আরো এক বাড়াইলাম 2। সো এখন 6 এর মধ্যে কে আছে, 6 এর মধ্যে সি আছে, তাই না? সেখানে সি লিখো, J+1 মানে 2+1, 3 এর মধ্যে কে আছে, বি আছে, এখানে বি লিখো। ম্যাচ হয় নাই, তাহলে ধরো লিখলাম এখানে আমরা। ম্যাচ না হইলে আমরা কি করি, ম্যাচ না হইলে হচ্ছে গিয়ে, জে এর ইন্ডেক্সে যে এলপিএস এর ভ্যালুটা আছে। হ্যাঁ জে এর ইন্ডেক্সটা তখন কই ছিল, এখানে ছিল, 2 এর মধ্যে ছিল। 2 এর এলপিএস এর ভ্যালুটা কত, 1। 1। আমরা হচ্ছে ওইখানের মধ্যে জে কে নিয়ে যাই, তাহলে 1 এর মধ্যে জে আসবে। ঠিক আছে, আই এর ভ্যালু তো সেম থাকে, সেম জায়গায় ফিক্স থাকে। সো এখন আবার লিখো, এখানে সি, এখানে কে, 1+1 2, 2 এর মধ্যে কে, এ না, জি স্যার। এখানে এ। আবার কি ম্যাচ হয়েছে, হয় নাই, তাহলে ন। তারপর কি আবার হচ্ছে গিয়ে 1 এর হচ্ছে গিয়ে এলপিএস এ যে আছে 0, আমরা ওকে নিয়ে যাব, মানে এখানের মধ্যে 0 হবে, এখানের মধ্যে 6ই থাকবে। আগের বেলা কিন্তু আমরা সিল বাড়াই নাই সামনে। তারপর সি এর সাথে আবার আমরা কাকে ম্যাচ করা ট্রাই করতেছি, J+1 বা এই এটাকে 1 কে। আবার দেখলাম ম্যাচ হয় নাই, নো। এখন হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে কি আমরা চেক করলাম যে এর ভ্যালুটা 0, এটাকে হচ্ছে কি আমরা আর পিছিয়ে দিতে পারতেছি না এলপিএস টেবিল ইউজ করে। সো এই এখন পয়েন্টে আমরা আয়ের কি ভ্যালু করবো, বাড়াবো। আয়ের ভ্যালুকে আমরা বাড়াবো, এটাকে 7 করবো, এটার ভ্যালু 0ই থাকবে। তো এখানের মধ্যে কে আসবে, এখন 7 এর মধ্যে এ আছে, এটা আসবে। এবং এইখানের মধ্যে কে আসবে, 0+1, এ আসবে। এ আসবে। তারপর কি আবার ম্যাচ হয়েছে, ইয়েস। এরকম সামনে আগাবে টেবিলটা কম। বুঝতে পারছি। আর এক্সামে ডেফিনেটলি আমি এত বড় দিব না যাতে হচ্ছে তোমাদের টেবিলটা অনেক বেশি বড় হয়ে যায়। আর ধরো, হ্যাঁ, যেহেতু এটা মার্কস ভালোই থাকবে, লাইক ধরো ফুলটা করার জন্য মেবি 20 মার্কস থাকবে, এলপিএস প্লাস হচ্ছে কি টেবিল, ফাইনাল এক্সামে যদি দেই আর কি। মিডের কথা বলতেছি না, মিডে আমি এরকম বুঝাই দিব ছোট। এমন হবে না যে তোমাদের হচ্ছে কাজ অনেক বেশি হয়ে গেছে, টাইম অনেক কম হয়ে গেছে, এরকম হবে না। দুটাকে ব্যালেন্স করে দিব। তো এটা এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই যে আমার টেবিলটা অনেক বড় হয়ে যাবে, এটা লেখার জন্য অনেক বেশি টাইম লাগবে। এটা নিয়ে আমি ভাববো। তোমরা জাস্ট প্রসেসটা মনে রাখবা, একটু প্র্যাকটিস করবা, তাইলেই দেখো অনেক ভালো করতে পারবে। বাট এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যে কি বলে, এলপিএস টেবিলটা, এলপিএস টেবিলটা আমরা যে বের করতেছি ওইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কিন্তু মিডের মধ্যে ডিরেক্টলি বলে দিচ্ছি আমি হচ্ছে এলপিএস বের করতে দিব। সো জাস্ট আমি কেএমপি দিব কিনা শিওর না, ডিপেন্ড করে, দিলে আমি দিতে পারি ছোট একটা, বাট এলপিএস দিব এটুকু শিওর থাকে। আমি তোমাকে একটা স্ট্রিং দিয়ে বলতে পারি বা কয়েকটা স্ট্রিং দিয়ে বলতে পারি ওদের এলপিএস এর ভ্যালু বের করো, এবং এটার মধ্যে ভালোই মার্কস থাকবে। সো জিনিসটা কিন্তু ভালোই ইম্পর্টেন্ট। আমার অ্যাকর্ডিং দেখতে পারো, স্টিল যদি না বুঝো তাহলে আমাকে নক দিতে পারো। আর তো এই যে এইটা দেখতে পারো। বাট তোমাদের হচ্ছে কি আমি একটা কথা বলে রাখি, ইউটিউবের মধ্যে একটা ভিডিও পাবা, আব্দুল বারির একটা ভিডিও পাবা কেএমপির উপর। ওই ভিডিওর এলপিএস এর ক্যালকুলেশনটা দেখবে না, ওটা একটু ভুল আছে। সো ইউটিউবে দেখলে ওই ভিডিওটা একটু অ্যাভয়েড করবা। তো ওইটা আমি তোমাকে দেখাই কোন ভিডিওটা।
হ্যাঁ, এই ভিডিওটা দেখো, কেএমপি স্ট্রিং ম্যাচিং এর একটা ভিডিও এখানে আছে। সো আর যাই দেখো, এটাকে অ্যাভয়েড করবা। এখানের মধ্যে ওরা এলপিএস বের করার যে ওয়েটা দেখেছে সেটা হচ্ছে গিয়ে ভুল। সো এটা ফলো করবা না। ইনস্টেড হচ্ছে গিয়ে এই গিগস ফর গিগস এর হচ্ছে গিয়ে এই ডকুমেন্টটা ফলো করবা। এখানে আমাদের সুন্দর করে সবকিছু লেখা আছে, কোডও লেখা আছে, এভরিথিং লেখা আছে। কোডগুলো হচ্ছে কি আমরা ল্যাবের মধ্যে দেখবো। সো হ্যাঁ, এটাই ছিল বলার। সো তোমরা কি বুঝতে পারছো ফুল জিনিসটা বা জি ক্লাস? স্যার। জি স্যার, বুঝছি, বুঝতে পারছি স্যার। আচ্ছা, সো এখন একটু জেনারেল কথাবার্তা বলি। ওয়েট।